পাড়া মহল্লা পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো কমতি নেই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে। মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নিশ্চয়ই এখনো প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগে। ওই যে বড় হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই। পরে জানা গেছে তারা দেশের বাইরে। অদ্ভুত ম্যাজিক। সেজন্য ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তারা কোথাও কোথাও গণহত্যাকারীদের সঙ্গে আতাত করে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। শিল্পী, কুশলী, রাজনৈতিক নেতাকর্মী সহ অনেকের বাড়িঘর, যেমন ভাস্কর মানবেন্দ্র, আপনারা জানেন যে চারুকলা থেকে ফার্স্ট ক্লাস পাওয়া, সে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছিল। শুধুমাত্র পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার যে প্রতীক তারা তৈরি করেছেন ভাস্কর্য হিসাবে, সেখানে ফ্যাসিস্টের প্রতিকৃতি বলে একটি প্রতিকৃতি ছিল। তার প্রতি সন্দেহ করে তাকে প্রথমে মোবাইলে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে, তারপরে তার বাড়ি ভস্মীভূত করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি গতকালকে, একবার সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে, যেখানে তার আরো অনেক শিল্পকর্ম ছিল। একটা শিল্পীর সবচাইতে বড় ধন সম্পদ হচ্ছে তার শিল্পকর্ম। সে একজন ভাস্কর শিল্পী, অনেক তার সৃষ্টি সেখানে রয়েছিল, সেখানে ছিল, সেটা সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। তাহলে কিভাবে দেশ চলছে, কিভাবে প্রশাসন চলছে? মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। কোন পক্ষ আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদেরও নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখাতো না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সেই মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীদের হোতারা আজও কেন ধরাছোঁয়ার বাইরে, সে প্রশ্ন আজকে জনগণের। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দিয়ে ফ্যাসিবাদকে প্রলম্বিত করার ঘোষণা দিয়েছিলেন এবং যারা এই সুযোগে ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে একবারে ফাঁপা করে দিয়েছিলেন, ফোকলা করে দিয়েছিলেন, তারাও ধরাছোঁয়ার বাইরে। বাড়ির কাজের লোকের নামে 20, 25, 30 হাজার কোটি টাকার লোক, এই যেন আরব্য রজনীকে একেবারে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনার দিবারাত্রির যে কাহিনী, সেই কাহিনী। তারা আজ বহাল তবিয়ত তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। আওয়ামী দুঃশাসনের 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্তরা আজও ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক ভাই বোনেরা, সুতরাং হাট বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। এরাই দেশের মালিক সমিতি বনে গেছে, যে কারণে চালের দাম হু করে বাড়ছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনো দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে, কারণ তারাই সরকারের 2-1 জনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন। এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। আপনারা সাবরেজিস্ট্রের যে কাহিনী আজই বোধহয় একটি দৈনিকে প্রকাশিত হয়েছে, এখান থেকেই আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি।